এখানে জাস্ট গেট অ্যান্ড পোস্ট ম্যাপিং স্টার্ট করি। এখানে ফার্স্টে এখানে ইম্পোর্ট করা হয়েছে জাভা ইউটিল লিস্ট, সেখানে কন্ট্রোলার অ্যানোটেশন নেওয়া হয়েছে। কন্ট্রোলার অ্যানোটেশন নেওয়ার পরে ক্লাস হোম বলে একটা ক্লাস নেওয়া হয়েছে, সেই হোম কন্ট্রোলার মডেল অ্যাট্রিবিউট গেট অ্যান্ড পোস্ট ম্যাপিং। তো গেট অ্যান্ড পোস্ট ম্যাপিং এখানে করা হচ্ছে। গেট ম্যাপিং মানে হোয়াট ইজ গেট অ্যান্ড পোস্ট ম্যাপিং? গেট ম্যাপিং মানে হচ্ছে ধরো কোনো ডেটাবেসে কোনো ডেটা আছে, ডেটাকে আমি রিট্রিভ করতে চাই, ডেটাকে ফেচ করতে চাইছি, সেটা হচ্ছে গেট ম্যাপিং। আর পোস্ট ম্যাপিং মানে যে আমি কোনো ডেটাকে, যখন একটা এমপ্লয় ডেটাবেস আছে, সেই এমপ্লয়টা হচ্ছে নিউ এমপ্লয় ইনফরমেশন আমি অ্যাড করতে চাইছি, তো সেটাকে বলা হচ্ছে পোস্ট ম্যাপিং, গেট অ্যান্ড পোস্ট। গেট অ্যান্ড পোস্ট ম্যাপিং মডেল অ্যাট্রিবিউট অ্যানোটেশন নেওয়া হয়েছে, সেখানে নিয়ে আছে মডেল ডেটা বলে একটা মেথড নেওয়া হয়েছে, সেখানে মডেল ইন্টারফেস মানে একটা ইন্টারফেস। এরপরে নেক্সট হচ্ছে অবজেক্ট ডট মেথড, একটা হচ্ছে মেথড নেম আর অ্যালায়েন্স। অ্যালায়েন্স হচ্ছে একটা অবজেক্ট, আর নেম হচ্ছে, অ্যালায়েন্স নেম হচ্ছে ভ্যালু, আর অ্যালায়েন্স হচ্ছে অবজেক্ট। এবার নেক্সট রিকোয়েস্ট ম্যাপিং করা হচ্ছে। রিকোয়েস্ট ম্যাপিং কি না, ইন্ডেক্স হোস্ট, এটা হচ্ছে আমার ইউআরএলটা বা রেস্টফুল ওয়েব সার্ভিস। এটা ইউআরএল বা আপনি লিখতে পারো রেস্টফুল, রেস্ট এপিআই বা ওয়েব সার্ভিস, রেস্ট এপিআই ওয়েব সার্ভিস হচ্ছে রেস্ট এপিআই ওয়েব সার্ভিস। এটা এই ইউআরএলটা ব্রাউজারে দিলে আমার প্রজেক্টটা আউটপুটটা আমি ব্রাউজারে দেখতে পাবো। এদিকে বলা হচ্ছে রেস্ট এপিআই ওয়েব সার্ভিস। মানে রেস্ট এপিআই তে রিকোয়েস্টটা আমার হিট হচ্ছে ডিসপ্যাচার সাবলেটে, হিট হওয়ার পরে কি হচ্ছে না, এটা ওয়েব সার্ভিসের মানে ব্রাউজারের থ্রুতে আমি সেই রিকোয়েস্টটা, যেটা আমি ইউজার চাইছি আর কি, সেটা ওয়েব সার্ভিসের থ্রু দিয়ে মানে ব্রাউজারের থ্রু দিয়ে সেটা শো হচ্ছে আর কি। নেক্সট হচ্ছে পাবলিক স্ট্রিম হোম। পাবলিক স্ট্রিম হোম হচ্ছে একটা মেথড সিস্টেম ডট প্রিন্টএল ইনসাইড হোম কন্ট্রোল মডেল অ্যাট্রিবিউট গেট এন্ড পোস্ট ম্যাপিং। গেট এন্ড পোস্ট ম্যাপিং এটা হচ্ছে ইনসাইড হোম কন্ট্রোল প্রিন্ট করা হচ্ছে রিটার্ন ইন্ডেক্স লাইন পোস্ট ডট জিএসপি, এটা এই পেজটা রিটার্ন করা হচ্ছে আর পোস্ট ম্যাপিংয়ের জন্য। এবার কি করা হচ্ছে না, এখানে করা হচ্ছে গেট ম্যাপিং। গেট ম্যাপিং এর ভ্যালু গেট আর রিসিভিং ডেটা ফ্রম সার্ভার, যেটা আমি বলছিলাম গেট ম্যাপিং এর ক্ষেত্রে রিসিভিং ডেটা ফ্রম সার্ভার। নেক্সট পাবলিক স্ট্রিং গেট অ্যালাইন্স, এটা একটা মেথড মডেল এর একটা হচ্ছে ইন্টারফেস। লিস্ট অ্যালাইন এখানে জেনারিক টাইপ করা হয়েছে, কালেকশন ফ্রেমওয়ার্ক ইউজ করা আছে। অ্যারে লিস্ট, অ্যারেস ডট অ্যাজ লিস্ট, নিউ অ্যালাইন, এটা হচ্ছে আমার ভ্যালু, তিনটে ভ্যালু নেওয়া হয়েছে, এই তিনটে ভ্যালু আমার স্টোর, মানে আইডি আর নেম তিনটে, যে আইডি আর নেম, আইডি নেম প্লাস আইডি নেম তিনটে আমার স্টোর হয়েছে। এম ডট অ্যাডাপ্টিভ অ্যালাইন্স, আচ্ছা অ্যালাইনটা হচ্ছে যেটা বলছিলাম, অ্যালাইন্সটা হচ্ছে অবজেক্ট, অ্যালাইন্সটা অবজেক্ট। আর রিটার্ন করা হচ্ছে শো অ্যালাইন্স ডট জেএসপি, রিটার্ন এই পেজটি। এবার এই পেজটাতে কি আছে আমরা দেখবো, ইন্ডেক্স অ্যালাইন কোড জেএসপি। ইন্ডেক্স অ্যালাইন পোস্ট হেয়ার, হোম কন্ট্রোলের মডেল একটু গেট পোস্ট, তার হচ্ছে একটা সিম্পল একটা ফর্ম বানানো হয়েছে, ফর্ম অ্যাকশন হচ্ছে অ্যাড অ্যালাইন, সেই অ্যাড অ্যালাইন পোস্টটাকে এখানে করা হয়েছে ইন্ডেক্স ডট জেএসপি। মডেল মডেল অ্যাড অ্যালাইন, এটা হচ্ছে ফর্ম অ্যাকশন, মেসেজ হচ্ছে পোস্ট। এই আইডি আর নেম, আইডি হচ্ছে টেক্সট ইনপুট টাইপ, এই আইডি আর এন, যদি সাবমিট ফর্ম একটা এখানে ক্রিয়েট করা হয়েছে। এবারে শো অ্যালায়েন্সে কি করা হয়েছে, শো অ্যালায়েন্সে জাস্ট আমার এখানে রেজাল্ট আসবে। আমি এটাকে ইয়ে করে দিই, আনকমেন্ট করে দিই। শো অ্যালায়েন্স এটা, এটা হচ্ছে
এবার এখানে কি হচ্ছে না, এবার গেট ম্যাপিং হয়ে গেল। এটা হচ্ছে গেট ম্যাপিং। এবার হচ্ছে কি পোস্ট ম্যাপিং। পোস্ট ম্যাপিং মানে হচ্ছে আমি যদি পোস্ট করতে চাই, ভ্যালু অ্যাড অ্যালাইন মানে এই যে আমার ভ্যালুটা আছে এখানে, এই যে অ্যাড অ্যালাইন ভ্যালুটা, এটা শুধু আমি যদি আইডি বা নেম এমপ্লয় ইনফরমেশন আমি যদি পোস্ট করতে চাই আমার ডেটা আছে, তখন তার জন্য একটা অ্যাড অ্যালাইন, যে অ্যাড অ্যালাইন মেথড নেওয়া হয়েছে, এই মডেল অ্যাট্রিবিউট অ্যালাইন অ্যালাইন রেজাল্ট করে রেজাল্ট ডট জিএস রিটার্ন করে দিচ্ছে। সেটা হচ্ছে রেজাল্ট ডট জিএস। রেজাল্ট ডট জিএস দেখে রেজাল্ট ডট জিএস এখানে কি করা হয়েছে, এইটাকে আনকমেন্ট করা হবে, শো থেকে আবার এইটা এখানে প্রিন্ট হবে রেজাল্ট। তো দেখা যাক কি হয়। এটা হচ্ছে শো অ্যালাইন্স, এটা হচ্ছে ভিজিবিলিটি। এটা হচ্ছে গেট অ্যান্ড পোস্ট ম্যাপিং। এখানে গেট ম্যাপিং রিকোয়েস্ট ম্যাপিং করা আছে ফার্স্টে, এটা থ্রু দিয়ে আমি ফেসবুক ওয়েব সার্ভিসে বা ইউআরএলটা পাঠাবো। নেক্সট এখানে গেট ম্যাপিং করা হচ্ছে, মানে যদি কোনো ডেটা থাকে সেটাকে টেস্ট করবো। এটা হচ্ছে পোস্ট ম্যাপিং, মানে নতুন কোনো এমপ্লয়ি ইনফরমেশনকে আমি, যে এমপ্লয়ি ইনফরমেশন আছে সেই নতুন এমপ্লয়ি ইনফরমেশনকে আমি সেন্ড করবো ডেটা। এটা হচ্ছে অ্যানোটেশন মডেল অ্যাট্রিবিউট। এটা হচ্ছে গেট ম্যাপিং অ্যানোটেশন। এটা হচ্ছে পোস্ট ম্যাপিং অ্যানোটেশন। এটা হচ্ছে রিকোয়েস্ট ম্যাপিং অ্যানোটেশন। যেহেতু এটা রেস্টফুল ওয়েব সার্ভিস বোঝানো হচ্ছে, যেহেতু এখানে রেস্ট রিকোয়েস্ট ম্যাপিং অ্যানোটেশনটা নেওয়া হচ্ছে। আর এখানে মডেল অ্যাট্রিবিউট অ্যানোটেশন নিয়ে আছে, এই মডেল অ্যাট্রিবিউট হচ্ছে এটা কন্ট্রোলার ক্লাস। এই ক্লাসটা হচ্ছে কন্ট্রোলার ক্লাসের কম্পোনেন্ট, সেগুলো কন্ট্রোলার অ্যানোটেশনটা নেওয়া হচ্ছে। আচ্ছা, এবার রান করে দেখা যাক। মেইন ক্লাসটা এটাকে রান করি। এই স্টার্টেড মাই স্প্রিং বুট প্রজেক্ট H004 নাম্বার। তো এবার আমি কি করবো, যেটা দিয়েছিলাম এই এইটাকে পোস্ট পোস্ট করবো। আইডি এর নেম দিস হাউস আইডি, সাপোজ আমি দিলাম ধরো 4, এনআই নেম ধরো দিলাম সঙ্গীত, সাব রেজাল্ট ইস এআইডি ফর নেক্সট ওয়েলকাম অ্যাড্রেস। এটা আমার ডেটাবেসে গিয়ে সাবমিট হলো, নিউ ফর ইনফরমেশনটা সেটা আমি পাচ্ছি। এই যে এখানে হয়ে ইনসাইড ডেটাবেস ফিল্ড আছে কনসোল, ইনসাইড হাম কন্ট্রোলার মডেল অ্যাক্টিভ গেট এন্ড পোস্ট। এই হচ্ছে এটা গেট এন্ড পোস্ট ম্যাপিং। আর এবার দেখো, একবার একবার নিচে করে দেখো। একবার শেয়ার করো, শেয়ার করে নিচে করে দাও।
স্যার এটা কি অ্যাট্রিবিউট? না, এটা এটা একটি মডেল ম্যাপ, এটা গেট এন্ড পোস্ট ম্যাপিং দেখো। গেট এন্ড পোস্ট ম্যাপিং। এটাকে রান করো। আচ্ছা স্যার, আপনি যে বলেছিলেন মেইন এইটা থেকে রান করতে, বাট আজকে মানে আজকে আপনি এই পেজটা থেকে রান করলেন, তো দুটো কি আলাদা না না না, জিনিস? না, এই পেজ থেকে আমি রান করলাম হচ্ছে মেন প্যাকেজ থেকে। মেন প্যাকেজটা করো, স্প্রিং এমভিসি মেন প্যাকেজ। তো প্যাকেজটাকে ওপেন করো, হ্যাঁ। আর ওপরে এটা না, ওপরে একদম মেন প্যাকেজ, হ্যাঁ। এটা ও, না, এটা ওর এটা থেকে নিচে, রান করবো তো সবসময়? ওর নিচেরটা। হুম, এর নিচেটা মানে এটা থেকে রান করবো সবসময়? না, এটা তো কন্ট্রোলার। কম হ্যাঁ, ডট পিসেস গ্লোবাল ডট স্প্রিং এমভিসি ডট মেন প্যাকেজ। মেন প্যাকেজ যেটা আছে, এটা এগুলো তো ক্লাস প্যাকেজ। এগুলো তো প্যাকেজ নয়, এগুলো তো ক্লাস। একদম ফার্স্টের প্যাকেজটা, মেন প্যাকেজ। ওর উপরে একটা, ওর উপরে একটা। এটা এটা, হ্যাঁ, এটা। এখানে এবার এই ক্লাসটাতে যা। এই যে এটা স্প্রিংটার মেন রানিং অ্যাপ্লিকেশন, এখান থেকে রান করতে হবে। এটা রান করবো তো? হ্যাঁ, এটা run এইট জিরো এইট জিরো। শো করছে নাকি, ব্যাক করো। আচ্ছা, আচ্ছা, একবার রেজাল্ট ডট জেএসপি পেজটাতে যাও। এখানে তোমাকে এই অ্যালাইন যেটা আছে সেটাকে ওপেন করতে হবে, লাইন নাম্বার 13 যেটা। হুম, এটা তো হ্যাঁ, এটাকে আনকমেন্ট করতে হবে। আবার রান করতে হবে? আবার আনকমেন্ট। না, ব্যাক, না, এটাকে সার্ভারটাকে স্টপ করো, স্টপ করে আবার
হুম। Next, ঠিক আছে, একবার কোডটা দেখে না। স্যার এই দুটো করতো হুম, বলো। এমভিসি প্রজেক্ট অ্যাপ্লিকেশন এটা আর অ্যাট্রিবিউট গেট পোস্ট ম্যাপ এই দুটো করতো। হুম, এই দুটো। আচ্ছা, এবার স্টপ শেয়ার করো। এরপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি। এখানে কি করা হয়েছে, হোম কন্ট্রোল মডেল অ্যাট্রিবিউট, গেট এন্ড পোস্ট ম্যাপিংটা আমাদের হয়ে গেল। এরপর নেক্সট হচ্ছে হোম কন্ট্রোল মডেল অ্যাট্রিবিউট। এখানে কি করা হয়েছে, এখানে ফার্স্টে প্যাকেজ এটা, তারপরে তোমার ইম্পোর্ট করা হয়েছে, তারপরে কন্ট্রোলার সেম একই ওয়েতে হোম কন্ট্রোলার মডেল অ্যাট্রিবিউট। নেক্সট তারপর হচ্ছে তোমার মডেল অ্যাট্রিবিউশন নেওয়া হয়েছে, মডেল ডেটা মেথড নেওয়া হয়েছে মডেল। বলছি এম ডট অ্যাড অ্যাট্রিবিউট, ওইখানে নেম করা হয়েছে লার্নার্স অফ স্ক্রিন, প্রিন্ট করা হয়েছে রিকোয়েস্ট ম্যাপিং ইন্ডেক্স এমটিটিএল, এম ডবল এ টি ডট এম এ টিটিএল, ঠিক আছে, রেস্ট রেস্ট এপিআই বাইরে। নেক্সট এখানে হোম মেথড নেওয়া হয়েছে, হোম মেথড ইনসাইড হোম কন্ট্রোলার প্রিন্ট করা হয়েছে রিটার্ন, এটা ইন্ডেক্স রান গেট ডট জেএসপি পেস্টে রিটার্ন করা হয়েছে। নেক্সট এখানে অ্যাড অ্যালাইন,
or a request mapping element. This request mapping does not restrict get or post mapping. এখানে রিকোয়েস্ট ম্যাপিংটা করা হয়েছে। রিকোয়েস্ট ম্যাপিংটা করার পর এখানে এই যে অ্যাড অ্যালাইন মডেল অ্যাট্রিবিউট অ্যালাইন ফর গেটিং দ্য রেজাল্টটা পাওয়ার জন্য এই রেজাল্ট জিএস এর রেজাল্টটা পাওয়ার জন্য আমরা এখানে অ্যাড অ্যালাইন করা হচ্ছে, মেথডটা নেওয়া হচ্ছে। এই মডেল অ্যাট্রিবিউট অ্যাড্রেস নেওয়া হচ্ছে অ্যালাইন অ্যালাইন। এবার আমি চলে যাবো হচ্ছে এখানে এই পেজটা, ইন্ডেক্স লাইন গেট টু ডিএসপি পেজটা এখানে আছে। এখানে গেট অ্যালাইনে যে ফর্ম অ্যাকশন করা হয়েছে মেথড গেট সাবমিট টাইপ রিট্রিভ দ্য ডেটা, সেইটা ফর্ম একটা বানানো হয়েছে এখানে। গেট অ্যালাইন এটা যে পোস্ট অ্যালাইন, পোস্ট মানে হচ্ছে এই এআইডি এনে পোস্ট করছে আমি এখানে, আর গেট মানে হচ্ছে সেই ডেটাকে পাবো, তার ফর্মটা হচ্ছে এটা। আমি যদি এটাকে রান করি, দেখেন এটা রান করি। হুম। আর আমার এখানে এটা আছে মডেল অ্যাক্টিভিটি ইন্ডেক্স এমটিটি। This is form controller model attribute get and post sublet and entity retrieve the data দেন। প্রত্যেকটা নাম আমার এখানে আসছে, 101 নামটা, 102 নেমটা, 103 নেমটা, মানে যতগুলো আমার ডেটাবেসে নেমগুলো স্টোর আছে সবগুলো আমার এখানে আসছে। দেবু, কোয়েল, বিটস, এই যে নামগুলো, এই নামগুলো কোথা থেকে আসছে না আমার ডেটাবেস অলরেডি স্টোর আছে। ডেটাবেস মানে এখানে তো ডেটাবেস নেই, এখানে কোডের মধ্যে সেভ করা আছে। এই মডেল গেট অ্যান্ড পোস্ট ম্যাপিং এর সময় তো দেখেছিলেন এই যে এইখানে এগুলো সেভ হয়ে গেছে লিস্ট হয়ে গেল। তো সেইটা আমি যখন গেট অ্যালাইন করছি, আমি যখন ফেচ করছি ডেটাটা, তখন মানে আমি যখন রিট্রিভ দ্য ডেটা করছি ঠিক তখন এটা আমার ডেটাটা আমার এখানে শো করছে। টেস্ট করে ডেটা আমাকে এই যে রিকোয়েস্ট ম্যাপিং ডেটাটা শো করছে। এটাকে বলা হচ্ছে গেট গেট ম্যাপিং। আর একটা দেখলাম পোস্ট ম্যাপিং, এটা হচ্ছে কাইন্ড অফ গেট ম্যাপিং। এটা হচ্ছে আমরা একটু গেট ম্যাপিং করছি মডেল অ্যাক্টিভিটি থ্রু। এখানে দেখো তোমার ইয়ে হয়েছে ফর্ম কন্ট্রোলার মডেল প্রিন্ট হয়ে গেছে। অ্যাড অ্যান্ড হুম, ঠিক আছে। মডেল আর মডেল ম্যাপটা আগের দিন তো বলেছিলেন। আর এটা হচ্ছে হোম করতে হবে মডেল অ্যাক্টিভিটি। তো এই কেসটা মানে এটা হচ্ছে পোস্ট মেথডের পেজ, মানে আমি এখানে ডেটা পোস্ট করছি ডেটাবেসে, আর এইটা হচ্ছে ইন্ডেক্স অ্যালাইন গেট, এটা হচ্ছে গেট মেথড, মানে যত ডেটা আছে সবগুলো আমি পাবো গেট মেথড। এই মেথডটা গেট, আর এখানে এখানে পোস্টটা দেখতে মেথডটা হচ্ছে পোস্ট মেথড। একবার শেয়ার করো, নিজে করো। হোম কন্ট্রোলার মডেল অ্যাক্টিভিটি।
এবার এটাকে করো, রান করো। এটা থেকে রান করবো। না না না, ওটা কন্ট্রোলার থেকে না, সবসময় রান করবে, মনে রাখবে সবসময় রান করবে এখান থেকে। মেন আগেরটাকে, আগে আগে সার্ভারটাকে স্টপ করবে, আগে আগে সার্ভারটাকে স্টপ করবে দিয়ে ফার্স্টে সার্ভারটাকে স্টপ করবে আগে। ক্রস করে দেবো। ক্রস করে দাও। এবার রান করো। ডান দিকে যে ক্রসটা আছে ওটা করো। ডান দিকে যে ক্রসটা আছে, হ্যাঁ। এটা ওটাই। এবার রেটটা ক্লিক। এবার রান করো। ওটাকে করো, পেজটাতে গিয়ে, হ্যাঁ, পেজটা দেখ ঠিকঠাক আছে। স্যার এটা তো ঠিকঠাকই আছে। আচ্ছা, ইন্ডেক্স এন্ড পোস্ট টাতে যাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, একবার শো অ্যালায়েন্সটা, হ্যাঁ এটাকে তুমি করো, রান করো। হুম, দেখো পেজ আছে।
যেখানে কোড থাকবে। স্যার ফার্স্ট তো এই প্যাকেজটা আমাকে বানাতে হবে। বলো ফার্স্টে। ফার্স্ট এই প্যাকেজটা বানাতে হবে তো স্প্রিং এমভিসি না, মেন। এটা তো অটোমেটিক তোমার বানানো থাকবে যখন তুমি স্প্রিং স্টারের প্রজেক্টটা ক্রিয়েট করবে, অটোমেটিক থাকবে। আমাকে শুধু ক্লাসগুলো ক্রিয়েট করতে হবে কন্ট্রোল। হুম তারপরে তোমাকে ওই প্যাকেজটার আন্ডারে ওই কন্ট্রোলার যে প্যাকেজটা বানাতে হবে, সেই প্যাকেজটার আন্ডারে কন্ট্রোলার মডেল ম্যাপের ক্লাসগুলো বানাচ্ছে। এটা হচ্ছে প্রজেক্ট স্ট্রাকচার। আচ্ছা, আমি কি নতুন একটা বাড়িয়ে করবো না আগে কোনো একটা বলো। নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে করবো না আগে একটার মধ্যে করবো? স্প্রিং বুট কন্ট্রোলার, না এসআরসি মেন জাভাতে যাও। মানে একটা আগে বানানো হচ্ছে, বা এটার মধ্যে ক্লাস ক্রিয়েট করবো তো একটা। না না, এসআরসি মেন জাভা থেকে প্যাকেজ ক্রিয়েট করো ফার্স্টে। এসআরসি মেন জাভাতে যাও, হ্যাঁ রাইট ক্লিক করে প্যাকেজ ক্রিয়েট করো। নিউতে গিয়ে প্যাকেজ। নাম দাও কম এমবিসি মেন কন্ট্রোলার। এবার এই প্যাকেজটা যে বানিয়েছি, এই প্যাকেজটা আন্ডারে এবার ক্লাসগুলো বানাবো। এবার ক্লাসের নাম দিয়ে দেবো, হোম কন্ট্রোলার দিয়ে দেবো।
এখানেও যা কোড করা তুমি এবার এখানে করবে। তোমার মেন ক্লাসটা কোথায়? যে ক্লাসটা থেকে রান করবে সেই মেন ক্লাসটা কি? তুমি যে প্রজেক্টটা বানিয়েছো স্প্রিং বুট কন্ট্রোলার, এখানে তোমার একটা মেন ক্লাস থাকা উচিত, সেটা কি? আচ্ছা, এটা কি হোম কন্ট্রোলারটা নাকি? হোম কন্ট্রোলারটা খোলার ওপরের হোম কন্ট্রোলার? এটা হুম। ও আচ্ছা, তুমি এইখানে আরেকটা ক্লাস বানাচ্ছো এই এক্সিস্টিং প্রজেক্টে? হ্যাঁ, হ্যাঁ, মানে এটা আগে আমার একটা প্রজেক্ট বানানো আছে, তার মধ্যে আরেকটা বানাচ্ছি। তাহলে তুমি এক কাজ করতে পারো, এটা কি তাহলে আলাদা বুঝতে প্যাকেজ বানানোর কোনো দরকার নেই। হ্যাঁ, এখানেই তুমি করে দিতে পারো। মানে এইখানেই হোম কন্ট্রোলারটা তো করে দিতে পারো। হোম কন্ট্রোলার 1 বা হোম কন্ট্রোলার 2 নাম দিয়ে দাও। এটাকে কপি করে ওখানে গিয়ে পেস্ট করে দাও, তাহলেই হবে। এটা তাহলে ডিলিট করে দেবো, এটা যেটা ক্রিয়েট করলাম নতুন একটা। হ্যাঁ, এটাকে ডিলিট, হ্যাঁ এটাকে আগে কপি করে পেস্ট করে দিয়ে তারপরে ডিলিট করবে। না, পুরোটাকে কপি করবে, পুরো হোম কন্ট্রোলার জাভাটাকে কপি করবে, প্রজেক্ট স্ট্রাকচার থেকে কপি করবে। নিচেরটা কপি করবে, ওটা তো দরকার নেই কিছু। হুম। এটা তো হ্যাঁ। না না, এখানে পেস্ট করবে না। এখানে এটা তো অলরেডি কোডটা হয়ে গেছে। এখানে আর একটা হ্যাঁ, ক্লাস বানিয়ে, এখানে এটার ক্লাস মধ্যে বানিয়ে, আরেকটা। হ্যাঁ ক্লাস, এখানে হোম কন্ট্রোলার 2 বা কিছু একটা নাম দাও।
স্যার এমনি এমনি ইম্পোর্ট হয় না? অনেক অনেক সময়। হ্যাঁ। এটা অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে? না, অটোমেটিক ইম্পোর্ট হবে না, ওই ইম্পোর্ট গুলোকে কেটে দেবে। ইম্পোর্ট গুলোকে কেটে দেবে, দিয়ে ম্যানুয়ালি ইম্পোর্ট, মানে কন্ট্রোলারের পাশে কন্ট্রোল স্পেস বার নিয়ে টিপে তারপরে সে ইম্পোর্ট। তুমি যে এখানে একটা প্রজেক্ট বানিয়েছো, সেই প্রজেক্টটার অ্যাকচুয়াল মেন ক্লাসটাই নেই। এই যে তুমি যে স্প্রিং বুট কন্ট্রোলারটা বানিয়েছো, এটা আমি বলছি। দেখো, প্রত্যেকটা স্প্রিং বুটের প্রজেক্টের একটা করে মেন ক্লাস থাকে। দেখো, তুমি স্টপ শেয়ার করো, আমি তোমাকে আরেকবার স্ট্রাকচারটা দেখাবো। এই দেখো, সাপোজ ধরো এটা একটা হচ্ছে আমার ধরো স্প্রিং বুট ডেটা জিপি, এটা আমার ধরো প্রজেক্ট। এই প্রজেক্টের আন্ডারে সবসময় দেখবে একটা, এই যেটা প্যাকেজ ক্রিয়েট হয়, এইটা অটোমেটিক ক্রিয়েট হয় এই প্যাকেজটা। কম বিশেষ করে ডেটা জিপি এর আন্ডারে এই যে এইটা, এই ক্লাসটা, এটা অটোমেটিক ক্রিয়েট হয়, এইটা তোমার নেই। তোমার মানে প্রজেক্ট স্ট্রাকচারটাই তোমার ভুল আছে অ্যাকচুয়ালি। তারপরে তুমি কন্ট্রোলারের প্যাকেজ তাহলে তো ক্রিয়েট করো, তারপরে তুমি হোম কন্ট্রোলার অন্য ক্লাস তুমি বানাতে পারো, বাট এই দুটো তোমাকে ফার্স্ট বানাতেই হবে, মানে অটোমেটিক ক্রিয়েট হবে। আচ্ছা। আচ্ছা, এটা কি আমি ম্যানুয়ালি বানাবো না, এটা আমার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে এটা যাবে? অটোমেটিক, যখন তুমি স্প্রিং বুট প্রজেক্টটা ক্রিয়েট করো তখনই তোমার এই দুটো ক্রিয়েট হবে। হুম। হুম। শেয়ার করো। হুম। হ্যাঁ। ফর এক্সাম্পল দেবো। এটাই আমি একটা ক্লাস ক্রিয়েট করবো? হ্যাঁ, এখানে না, এই ক্লাসটা কি হবে না, ক্লাসটা অটোমেটিক ক্রিয়েট, ক্রিয়েট করার দরকার নেই, অটোমেটিক। হুম, এই যে সেটা। ক্রিয়েট হয়ে গেছে অলরেডি অটোমেটিক। ঠিক আছে। হ্যাঁ, এরপরে এসআরসিমেন্ট জাভাতেই আরেকটা প্যাকেজ বানাবো, সেটার নাম দাও হোম, সেটার নাম দাও কন্ট্রোল। হ্যাঁ, আমি যে প্রজেক্টটা প্যাকেজ নিয়েছি বানাবো? সেটা, হ্যাঁ, সেটা হচ্ছে সেই স্ট্রাকচারটা ফলো করতে।
প্যাকেজের নাম দাও। স্যার এই প্যাকেজটা ঠিক আছে? হ্যাঁ, অন্য নাম। প্যাকেজটার নাম দাও পঞ্চমী। ফর্ম_MVC_পঞ্চমী। ফর্ম_MVC_পঞ্চমী। হুম, ফিনিশ। এটার এই মধ্যে ক্লাস আন্ডারে টেন। ক্লাস, হ্যাঁ। হুম।
স্যার, বলো। কিছু এরর এসছে, যেরকম এটা ইম্পোর্ট হচ্ছে না। আচ্ছা, মডেল অ্যাট্রিবিউট ইম্পোর্ট করতে বলছে। হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, আমি একটা ইম্পোর্টে এটা দিচ্ছি চ্যাট বক্সে। স্যার, হচ্ছে। দেখো ওটা কি বলছে, দেখো ওটার উপর হুবার করো, ইম্পোর্টার উপর হুবার করো, লাইন নাম্বার 5। স্ক্রল ডাউন করো, ফিক্স প্রজেক্ট সেট আপ করো, ফিক্স প্রজেক্ট সেট আপ নিচে ওকে করো। হুম। আচ্ছা, এক সেকেন্ড, এখানে ফার্স্টে তুমি এই প্রজেক্টটাতে যাবে, প্রজেক্টের যে নামটা দিয়েছিল তাহলে স্প্রিং বুট কন্ট্রোলার, তা অ্যাড ক্লিক করো। হুম। অ্যাড ক্লিক করে নিতে যাও, মাভেনে যাও, একদম নিচে দিয়ে আপডেট খুঁজো। ওকে। হ্যাঁ, সিলেক্ট করো। ওকে, না সিলেক্ট ঠিক আছে, ওকে বলো। আচ্ছা, আবার রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে হ্যাঁ জাভা বিল্ড পাতে যাও। ওখানে না, ওখানে না। সবসময় প্রজেক্ট রাইট ক্লিক, এখানে গিয়ে জাভা বিল্ড পাতে যাও, বিল্ড পাথ নিচে আছে। উপরে দেখো, বিল্ড পাথ উপরে আছে। হুম। কনফিগার বিল্ড পাথ। এবার লাইব্রেরি চাই, উপরে লাইব্রেরি চাই, হবে
ঠিক আছে। আচ্ছা, এখানে অর্ডার এক্সপোর্টে একবার অর্ডার এক্সপোর্ট, একবার ওই বিআরডি সিস্টেম আর মাবেল ডিপেন্ডেন্সি দুটোতে ক্লিক চেক করো, অ্যাপ্লাই এন্ড ক্লোজ করো। আচ্ছা, অ্যালাইন, অ্যালাইন এখানে মডেল ক্লাস অ্যালাইনটা, এখানে মডেল ক্লাসটা ক্রিয়েট করনি বলে ওখানে এররটা আসছে। মডেলটা ক্রিয়েট করলে না এররটা আসবে, মানে অ্যালাইনের যাওয়া বলে একটা মডেল আলাদা ক্রিয়েট করতে হবে, সেই জন্য অ্যালাইনে তোমার এররটা আসছে। আচ্ছা, ফার্স্টে এই কোডটা কমপ্লিট করবে, এক এক করে ফার্স্টে এই কোডটাকে কমপ্লিট করবে। হ্যাঁ, এটাও কমপ্লিট। হয়ে গেছে, আচ্ছা। মডেল অ্যাট্রিবিউট, ঠিক আছে। এরপরে, হ্যাঁ, এরপরে মডেল ক্রিয়েট করো। এইচআর সিমেন্ট জাভাতে একটা প্যাকেজ বানাও, প্যাকেজ বানিয়ে আবার একটা ক্লাস বানাও। ওখানে নয়, প্যাকেজ সবসময় কোথায় বানাবে, প্যাকেজ বানাবো সবসময় কন্ট্রোলে এইচআর সিমেন্ট জাভাতে। নেম কি দেবো? নাম না কম, এমবিসি মডেল নাম না। স্যার, ওই, প্যাকেজ ক্রিয়েট করেছি এটা। হ্যাঁ প্যাকেজ কি করেছে এবার, মডেল অ্যাট্রিবিউট, আচ্ছা এই প্যাকেজের আন্ডার একটা ক্লাস বানাও অ্যালাইন জাভা, অ্যালাইন নাম দাও। হুম, এখানে অ্যালাইন নাম দিয়ে আমি কোডটা দিচ্ছি। দিয়েছি। আচ্ছা স্যার, আপনি যে প্রজেক্টটা দেখালেন ওই হুম, স্ট্রাকচারটাই তো আহ, এই কোডটা ছিল না অ্যালাইন যাবে? না এই কোডটা ছিল, অ্যাকচুয়ালি আমি ওই একটা আলাদা প্যাকেজের মধ্যে করা আছে, একবার চেক করে নেব। এটা না করলে তোমার এন্টিটি ক্লাসটা তো খুঁজে হবে না।
স্যার এটাকে কি পুরোটা ডিলিট করে দেওয়া পুরোটা? হ্যাঁ, এই পুরোটা লিখো। না, কি করে কপি করবি? কন্ট্রোল জেড করো, কন্ট্রোল জেড করো। লাইন নাম্বার 4-এ নিয়ে গিয়ে পেস্ট করো। হুম। স্যার এই এররটা এখন যায়নি। অ্যালাইনটাই নিয়ে যাও, অ্যালাইনটাই নিয়ে যাও, নিয়ে যাও। কন্ট্রোল স্পেস করো, ইম্পোর্ট করি। রিকোয়েস্ট ম্যাপিং এ নিয়ে যাও, রিকোয়েস্ট ম্যাপিং এ ইম্পোর্ট করো। না, এটা ইম্পোর্ট হচ্ছে না। আচ্ছা, তুমি একবার ইয়েতে যাও, পম ডট এক্সএমএল এ যাও, সেখানে মেবি ডিপেন্ডেন্সি কোনো প্রবলেম হতে পারে। পম ডট এক্সএমএল এ গিয়ে দেখো আমার প্রজেক্টের সঙ্গে মিলিয়ে দেখো ডিপেন্ডেন্সিতে কিছু এত কম আছে। আমার প্রজেক্টটাতে মিলিয়ে দেখো। আমার প্রজেক্টটাতে দেখো স্প্রিং বুট স্টার্টার রয়ে গেছে, স্প্রিং বুট স্টার্টার টেস্ট আছে, টমক্যাট জ্যাসপার আছে, আর মার্বেল প্লাগইন আছে। এই চারটা ডিপেন্ডেন্সি আছে, ওয়েব টেস্ট, টমক্যাট জ্যাসপার, মার্বেল। স্প্রিং বুট স্টার্টার ওয়েব বলে একটাকে, ওটাকে ইয়ে করো, ইম্পোর্ট করো, আমি দিচ্ছি দাও। দেখো বলছি।
টমক্যাটের টমক্যাট জাসপারের ভার্সনটা মেবি আমাকে ইয়ে করতে হবে, লেটেস্ট ভার্সনটা নিতে হবে। পুরোনো ভার্সনটা অ্যাকচুয়ালি দেওয়া আছে। এগুলো অনেক সময় কি কম্প্যাটিবিলিটি প্রবলেম দেয়, কোডে কোনো প্রবলেম নেই কিন্তু কম্প্যাটিবিলিটির প্রবলেম দেয় স্প্রিং বুট প্রজেক্টে। এই 9.0.5 এটি টমক্যাট জাসপারের এইটাকে ভার্সনটাকে একটু আপগ্রেড করে দেবো। তার জন্য ইয়ে ব্রাউজারে যাও, ব্রাউজারে গিয়ে টমক্যাট জাসপার ডিপেন্ডেন্সি ডাউনলোড করে দেখো। ওকে। টমক্যাট জাসপার ডিপেন্ডেন্সি ডাউনলোড। এটাই যাও। প্রথম নিচে নামো, নিচে নামে দেখো, নিচে স্ক্রল ডাউন করো, দেখো ওই 19 ইউসেজটা ওটা নিতে পারো। 19 ইউসেজ, 19 19। উপরে ছিল, উপরে ছিল। উপরে ছিল, আরো উপরে ছিল। না, 10 পয়েন্ট আরো উপরে ছিল। উপরে দেখো 19 বলে একটা থাকবে, সেটা না। আমি চ্যাটে দিচ্ছি এটা। এটা কি স্যার কপি করবো? হ্যাঁ, কপি করে ওখানে পেস্ট করে টমক্যাটের জায়গায় আগেরটাকে ডিলিট করে দিই, এটাকে পেস্ট করি। এটা স্যার তাহলে ওই গুগল থেকে আলাদা করে ডাউনলোড করতে হবে না? না, তুমি কমরেড এক্সটেনশন ফাইলে যাও, না টমক্যাট জাসপারটাকে ডিলিট করে এটাকে পেস্ট করো। এটা। হুম 31 থেকে একদম ডিলিট করো, দিয়ে এটাকে পেস্ট করে দাও। হুম ঠিক আছে, সেভ করে দাও। ঠিক আছে তাহলে, তুমি দেখতে থাকো, নেক্সট দিন প্রবলেম হলে আবার দেখো। আচ্ছা, আর একটা প্রজেক্ট আমি দিয়ে রাখছি, সেম প্রজেক্ট, ওটাও দেখবে, প্রবলেম হলে বলবো। দাদা আমি এক সেকেন্ড, তুমি সেম প্রজেক্ট সেম স্ট্রাকচার। আচ্ছা, ওটা আমি পেলে আমি গ্রুপে পাঠাচ্ছি। ঠিক আছে, আমাকে সার্চ করতে হবে কোথায় রাখা আছে, ওটা পেলে আমি গ্রুপে পাঠাচ্ছি। ঠিক আছে, নেক্সট দিন কন্টিনিউ।